গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আবার একটা মর্নিংয়ে তোমার সঙ্গে চলে এসেছি দেখা করতে। তো আমি আজকে বানাবো মানে পটলের ইয়ে কি বলে এটাকে, মটর মানে তেল পটল, মটর বলছি এবার, মানে ভুলে যায় মাঝে মাঝে। তো কয়েকটাই পটল ছিল, মানে সবজি বানালে এটা হতো না, মানে সবজিটা কম হয়ে যেত। তো তার জন্য ভাবলাম কি বানাই, মাথাতে আবার একটা আইডিয়া আনলাম, নিয়ে এটা তেল পটল বানালাম। পটলটা বানিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে। ওটা একবার কেউ যদি বানিয়ে খায় না, তখন বারবার মনে হবে যে আর আমি ইয়ে বানাবো না, পটলের সবজি বানাবো না, তখন মনে হবে আমি তেল পটলটাই বানাই। আর একটা মশলা ভরেও দেবে পটল হয়, ওটাও ভালো লাগে। তো এখন তো গরমটা একটু বেশিই পড়েছে, তো মশলা দিয়ে পুর ভরে যে পটলটা বানানো হয় ওটা খাওয়াটা ঠিক নয়। আর এটাতেও কিন্তু একটু তেল মশলা লাগে, কিন্তু আমি খুব একটা তেল মশলা দেবো না, হালকার মধ্যে বানাবো, মানে যতটুকু প্রয়োজন সেটাই দেবো। তো এই দেখো, এই কটা পটল, এটাতে সবজি বানালেও হবে না, তার জন্য এটাও বানিয়ে দিলাম। আর এটা বানালে কিন্তু, এরকম করে বানালে কিন্তু ছেলেমেয়েরা দেখবে খেয়ে নেয়, আর পটলের সবজিটা কিন্তু ওরা খেতে চায় না। তো ওই জন্য আমি না পটলটা ভ্যারাইটিস ভাবে বানানোর চেষ্টা করি, কিন্তু সবসময় ঠিক না। গরমটা খুব ভালোই পড়েছে, বেশি তেল মশলা খাওয়াটাও তো ঠিক হবে না। তো মেয়েও আবার বলেছিল আর একটা দই কাতলা বানাও, তাহলে কাতলা মাছ তো নেই, ঠিক আছে রুই মাছটা দিয়ে আমি কাঁচা সর্ষে বাটা, সর্ষে পোস্ত দিয়ে বানিয়ে দেবো। তো দেখো, সামান্যই তেল দিয়েছি, সামান্য একটু খালি আমি দিয়েছি পেঁয়াজ আর রসুন, আদা দিইনি বা আর অন্য কোনো দিইনি। এটার মেন হচ্ছে তোমার একটু দই দিতে হবে ফাটিয়ে। তো দইটাও আমি একটুই দিয়েছিলাম, বেশি দিইনি, ছিল না অল্প পটল, তো বেশি দই দিয়ে কী করবো। এই পটলটা কিন্তু খেতে সত্যি গরম গরম ভাত দিয়ে খুব ভালোই লেগেছিল, খারাপ লাগেনি। তো চলো দেখো আমি কিভাবে বানাচ্ছি। তারপর দেখো চলে আসলাম মাছটা বানানোর জন্য। তো মাছটা 4 পিস নিয়ে নিয়েছি, তার সঙ্গে আমি একটু সর্ষে পোস্ত দিয়ে এটা ভাপা মাছ বানাবো। তো এটা ভালো লাগে খেতে এটাও। তো সব সময় দেখবে কি একঘেয়েমি খালি মাছের ঝোল, মাছের ঝালটা ভালো লাগে না, একটু চেঞ্জ করে যদি বানানো হয় তো ছেলেমেয়েরা বাচ্চারাও খায় ভালোভাবে, বেশ ওদেরও ভালো লাগে। তো এটা একটু মানে তেল একটু লাগে, আর কাঁচা লঙ্কা কটা দিলাম, আর ওই সর্ষে আর পোস্ত, বাস আর কিছু না। তারপর এটা জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর আস্তে আস্তে এটা কম করে দিতে হবে, ইন্ডাকশানে আমি 300-তে দিয়েছি, কম করে এটা বানাতে হবে। একদম যখন জলটা শুকিয়ে যাবে তখন এটা একটু করে নামিয়ে নিতে হবে। কিন্তু এটা আবার বানালে একটু তোমাকে ডাল বানাতেই হবে, কারণ শুকনো শুকনো খাবার, আর মাছের ঝোল বা অন্য কিছু বানালে তোমার ডালের দরকার হয় না। তো কিন্তু এটা বানালে আবার একটু ডালেরও দরকার পড়ে, কারণ একদম শুকনো ভাতটাও খাওয়া যায় না। তো এটা তার সঙ্গে সঙ্গে আমি রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। রান্না করার সময় তো রান্নাঘরটা যাচ্ছে তাই হয়ে থাকে, মানে একদিকে আমি রান্নাও করি, একদিকে একটু পুছাপুছি করে নিই। তারপর যখন রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যায় তখন আমি একবারে মানে পরিষ্কার করে নিই রান্নাঘরটা। তো এখন এই সামনাসামনি একটু পুছে নিলাম, কেন অস্বস্তি লাগে আমার, চারিদিকে জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকলে না আমার খুব একটা অস্বস্তি লাগে। তারপর দেখো ঘরেরও সব কাজ হয়ে গেছে, জানলাগুলো বন্ধ করে দিই, কেন রোদ ঢুকছে, আর ঘরের ভেতরে রোদের তাপটা ঢুকলে না দুপুরবেলায় ঘরগুলো ভীষণ গরম হয়ে যায়। তো তার জন্য ভাবলাম চলো বিভাগের কাজও হয়, রান্নাও হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এদিকের কাজগুলো একটু দেখে নিতে হয়, চারিদিকে কোথায় দরজা খোলা আছে, হাওয়াও দিচ্ছে, এখন প্রচণ্ড লু হাওয়া বইছে। তো হাওয়াটাতে প্রচুর ধুলো ঢুকছে ঘরের ভেতরে, যতই পরিষ্কার করছি তো লু হাওয়া ঢুকে যাচ্ছে। দেখো একদম মাছটা কিন্তু শুকিয়ে গেছে, এরকম ভাবে কিন্তু রাখতে হবে, তাহলে খেতে কিন্তু টেস্ট বেশি আসে। তো আমার একদিন ইচ্ছা আছে কলা পাতা দিয়ে পাতুরি বানানো, কিন্তু হচ্ছে না, অনেকদিন ধরে ভাবছি বানাবো, কিন্তু
হচ্ছে না, মনে থাকে না, ভুলে যায়। তো দেখি একদিন বানাবো। এটা যে কোনো মাছ দিয়ে বানানো যাবে, তোমার রুই কাতলা, তারপর তোমার পমপ্লেট, যে কোনো মাছ দিয়ে যদি কলা পাতা দিয়ে পাতুরি বানানো হয় না, খেতে কিন্তু ওই যে পাতার যে একটা কলা পাতার যে একটা সেন্ট আসে, গন্ধটা আসে না, হেভি লাগে খেতে। তো দেখি খুব শীঘ্রই ভাবছি একদিন বানাবো, তোমার সাথেও শেয়ার করবো। যেদিনই বানাবো আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। দেখো এটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর এটাও নামিয়ে নিচ্ছি। তারপরে ভীষণ গরম লেগে গেল রান্নাঘরে, রান্না করতে করতে এতটাই গরম লেগে গেল। আমি তো সারাদিন কাজ করি, রান্না করি আর জল খেতেই থাকি। তো ভাবলাম একটু গ্লুকন্ডি গুলে খেয়ে নিই, তাহলে আরও যে কাজগুলো থাকবে করার এনার্জিটা থাকবে। তার জন্য 2 চামচ। আমি কিন্তু চট করে গ্লুকন্ডি খাই না, ওই জল খাইতেই থাকি, রান্না করি আর জল খাই। কিন্তু এখন ইচ্ছা গেল একটু গ্লুকন্ডি ঠান্ডা ঠান্ডা জল দিয়ে খাই। আর মানে খুবই গরমটা লেগে গেছে, বেশ ভালো লাগবে সব কিছু। আর দইয়ের শরবতটাও খাই মাঝে সাঝে, কিন্তু এবারে খাওয়া হয়নি, কারণ আমার একটু বললাম না কাশি হয়ে যাচ্ছে, একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে। তো ওই জন্য দইয়ের শরবতটা খেলাম না। দইয়ের শরবতটা কিন্তু বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা খেলে পেটটা একদম ঠান্ডা হয়ে যায়। চলো তোমাদেরকে দেখা একবার দেখিয়ে দিলাম লাস্ট আমার মাছের কীরকম লুকটা হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল খাবার ইয়েটা, মাছটা। একটু উপর থেকে যদি কাঁচা তেল দেওয়া হয় তো বেশ ভালো লাগে। তারপর এদিকে ভাতটাও চাপিয়ে দিলাম, তারপরে তেলের জায়গা মতো রেখে দিলাম, চিকেনটাও গুছিয়ে দিলাম। এ দেখো মানি প্ল্যান্ট গাছটা আমি এখানে কবে থেকে রেখেছি, কিন্তু এ বাড়ছে না। ভাবছি একটা বড় টবের মতন নিয়ে আসবো, মাটি দিয়ে রাখবো। তাহলে কি মাটি দিলে না ওই জিনিসটা বেশ দেখেছি ইয়ে হয়, লম্বা হয়। জলের মধ্যে রেখেছি, ছোট হয় বোতলটা, ওই জন্য হয়তো লম্বা হচ্ছে না। আর সবার লাস্টে ভাতটা কমপ্লিট হয়ে গেল। মাছ করলাম আর ওই পটলটা করলাম, তেল পটল করলাম, আর কাঁচা মাছের ঝাল বানালাম। তো আর আলু সেদ্ধ দিলাম, ভাত চাপিয়েছি। বেশি কিছু করবো না। আমের চাটনি আছে, পাতলা ঝোলের আমের চাটনি আছে। গরমে খুব বেশি খাবো না, কিন্তু খেতে তো হবে। যত ওই গরম পড়ুক পেটটা কোথায় মানবে না, পেটের খেতে চাইবে। তো হালকা পাতলা করে খাওয়া ভালো, কিন্তু আজকে ওগুলো ছিল বলে একটু বানিয়ে দিলাম। খুব একটা হালকা পাতলা খাবার আজকে নয় ওটা। তেল পটলটাও একটু মশলা, খুব বেশি মশলা দিইনি, খালি পেঁয়াজ বাটা দিয়েছিলাম আর দই দিয়েছিলাম, রসুন টসুন আদা ওইসব দিইনি। আর মাছটা তো দেখলে সর্ষে পোস্ত দিয়ে করলাম। তো ওইটুকু খাওয়া। আমের ঝোলটা আছে, আর আমের চাটনি খেতে কী ভালো লাগছে এখন, এত ভালো লাগছে। টক যত গরমটা পড়বে তত টকটা বেশ খেতে ভালো লাগবে। আর ভীষণ গরম পড়ে গেছে, সবাই খুব সাবধানে থেকো। ছেলে স্কুল গেছে, ছেলেদের আজকে সব স্কুলে মোটামুটি টাইমটা চেঞ্জ করেছে, কিন্তু আমার ছেলের স্কুল এখন হয়নি। আজকে আসলে জানতে পারবো। কাল পরশু তো ছুটি, সোমবার থেকে টাইমটা হয়তো চেঞ্জ করবে, ওই জন্য হয়তো আজকে করেনি। গরমটাতে ভীষণ ভয়, এত রোদ। 9টা, 8:30, 9টার মধ্যে বাইরে বেরোনো যাচ্ছে না, এত গরম। দেখো না, সব বন্ধ করে রেখে দিয়েছি, জানলা দরজা সব বন্ধ করে, তাও এই ঘরটা গরম হচ্ছে। কিন্তু এখন তো কাজ পুরো কমপ্লিট হয়নি, কাজ হয়ে গেছে, মানে টান করবো।
এত জোরে হাওয়া এসেছিল, তো দেখো আমি আমি ভেতরেই ছিলাম, তো মেয়ে আইসক্রিম নিতে বেরোলো, নিজে আমাকে বলছে মা দেখো কয়েকটা আম পড়ে আছে বড় বড়। তো এই প্রথম আমার কাছে এত বড় আম আমি দেখলাম, তো আমি বললাম নিয়ে আসি, আমের চাটনি বানাবো। আম তো এখন কিনেই খাচ্ছি এবারে, কারণ সেরকম আম গাছে হয়নি, কিন্তু ঝড় দিয়েছে। তো দেখো ভালোই আম পড়েছে, তার মানে অত বড় গাছটা, তো আমার গাছটা তো বিশাল বড় না, বোঝা যায় না যে কত আম আছে না আছে, কিন্তু ভালোই আম আছে মনে হচ্ছে। দেখো কত বড় বড় আমগুলো হয়েছে। কিন্তু যখন বড় এরপর তো ঝড় হাওয়া হতেই থাকবে, বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড় প্রচুর পড়ে যায়, নষ্ট প্রচুর বেশি হয়। তারপর আমগুলো দেখো রেখেছি, ওগুলোতে চাটনি বানাবো। মেয়ে বলছিল বাটা বানাবে, আমাদের কিন্তু বাটাটাও খেতে খুব পছন্দ করে সবাই। তো একটু তরমুজ ছিল, তার মানে তরমুজ কেটে খাওয়া যাক। ছেলে খুব পছন্দ করে তরমুজ, তো ওর জন্য কেটে রেখে দেবো। কারণ ও যখন আসবে এসেই তরমুজ দেখেছে, এসেই বলবে তরমুজ কাটো তরমুজ কাটো, তো তার জন্য আগে থেকে কেটে রেখে দিলে নিশ্চিন্তি। তো তরমুজটা বেশ ভালোই ছিল, মিষ্টি আছে আর কি। তরমুজ আবার মিষ্টি না হলে দেবে একদম খেতে ভালো লাগে না। আর তরমুজটা ভালো ছিল, লালও ছিল দেখে। ওইখানে যে দোকানে যখন নিই না, আমি কিন্তু আমি বলি আমাকে কেটে একটু দেখিয়ে দেন লাল আছে না, কিরকম সাদা সাদা থাকে তরমুজ, ভালো থাকে না সেগুলো। আমি কয়েকবার আগে একবার দুবার এনেছি কিনে, তখন মানে কেটে না দেখে নিয়ে এসেছি, তখন দেখেছি তরমুজটা ভালো হয়নি। ওই জন্য আমি যখনই যাই তখনই বলি আমি তরমুজ কিন্তু আমাকে দেখে দাও। তো সবাই করে এটা, আমি শুধু একা নয়, সবাই বেশিরভাগ মানুষই দেখি কেটে দেখে নেয়। আর এখানে তো তরমুজ কম বাজারে পাওয়া যায়, ধানবাদে আমি যেখানে থাকতাম ধানবাদে, ওখানে তো মানে মানে গাড়ি গাড়ি মানে তরমুজ মানে ট্রাকে করে এনে হয়তো এক জায়গায় ঢেলে দিত, বিশাল তরমুজ, বড় 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 ছোট। ওখানে আবার খুব বড় বড় তরমুজ পাওয়া যেত, ছোট তরমুজ খুব কমই পাওয়া যেত। 2 কিলো 3 কিলো 4 কিলো এরকম কিলো, মানে বড় বড় তরমুজ, মানে 1 কিলো কিনলে তোমার 2 দিন চলে যাবে। ওখানে কিন্তু তরমুজটা প্রচুর পাওয়া যেত। মানে ওরা কিভাবে আনতো জিনিসটা কে জানে, মানে সে ঢেলে রাখতো প্রচুর। তো দেখো কেটেও নিয়েছি, আবার ছেলে আবার বলবে কি যে তরমুজের বীজগুলোও ছাড়িয়ে দাও, বলো এটা কত সমস্যা। তো তরমুজের এত বীজ কি ছাড়িয়ে রাখা যায়, ওই যতটুকু পারি ছাড়িয়ে রেখে দিই। নাহলে এরকম কি, আমরা কিন্তু ছোট সময় তরমুজ কখনো এরকম পিস পিস করে খেতাম না, এরকম লম্বাভাবে মা কেটে দিত, আমরা কিন্তু খেতাম। তো তরমুজটা এই পিস করে খাওয়া, এখনকার বাচ্চাদের সবকিছু একটু অন্য টাইপের খাওয়া, পিস করে দাও তরমুজ, পিস করে দাও আপেল কেটে দাও, এই কেটে দাও। আমরা কিন্তু গোটা গোটা আপেলও খেয়ে নিতাম, আর তরমুজগুলো এমনি খেয়ে নিতাম কেটে দিত। তো চলো আমিও কটা খেয়ে নিই। আর তরমুজটা খেতে 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 আমি ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, আশা করি ভালো লাগবে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই।